লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আন্টিদের বাসায় বার্থডে খেয়ে তারপরে আবার রাত্রে চলে যাই একটা কেক আনতে। তো কেকটি স্পেশালি ছিল আমার বার্থডের জন্য, কারণ তারপরের দিনই ছিল আমার বার্থডের দিন কি করলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আন্টিদের বাসা থেকে আসার পর আম্মু, আমি আর আহাত চলে গিয়েছিলাম প্যারিস বাকেটে একটা কেক কিনতে, কারণ তারপরের দিনই ছিল আমার বার্থডে। আমি এই দিন কোনো কেকই কাটতে চাইনি, কারণ আন্টিদের বাসা থেকে আসার পর অনেক বেশি মাথা ব্যথা ছিল, শরীর একদমই ভালো লাগছিল না। বাট সবাই অনেক জোরাজুরি করছিল যে এই কারণে জাস্ট একটা কেক কাটা। আর এই সব কিছু বেলুনস এগুলো আগে থেকেই আমি অর্ডার করে রেখেছিলাম, বাট ভেবেছিলাম যে কিছুই করব না। একদম লাস্ট মোমেন্টে গিয়ে তারপর এই সব কিছু আমাকে ওরা সবাই করে দেয়। এই দিকে সবকিছুই গিফটেড ছিল, বাট আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই কাস্টমাইজ করা বুকেটা। এইটার সাথে ম্যাচ করা আমার একটা ড্রেস ছিল, তাই আমি ওইটাই পরে নিলাম। আর এইটা আমার থেকে অনেক বেশি সুন্দর লাগছিল, বারবার আমার চোখ খালি এই বুকের দিকেই যাচ্ছিল। তেমন কিছু আর এই দিন ডেকোরেশন করা হয়নি, জাস্ট সিম্পলের মধ্যেই এগুলা ছিল। আর এইদিকে জাস্ট কয়েকটা আমি পিক আর ভিডিও নিচ্ছিলাম। অন্য সময় আরো অনেক সুন্দর করে সাজানো হয়, সাথে অনেক ছবি তুলি, ভিডিও করি, বাট ইদানিং আমার নিজের কোনো ছবি বা ভিডিও করতেই ভালো লাগে না। রাতে সব বেলুনস গুলা বারান্দাতে রেখেছিলাম, তো সব প্রায় ফুটে গিয়েছিল আর বারান্দার অবস্থা একদম বাজে ছিল। আর এই দিনের ওয়েদারটা অনেক বেশি মেঘলা ছিল, সকাল থেকে একটু একটু করে বৃষ্টি পড়ছিল। বার্থডের দিন ভেবেছিলাম যে আমি বাহিরেই কাটাবো, বাট যেহেতু অনেক বেশি বৃষ্টি আর আমার শরীরটা এই দিন তেমন একটা ভালো ছিল না, তাই আমি বাসায় ছিলাম। দুপুরে এইদিকে দেন লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে দিন তেমন কিছুই আমি খাইনি, জাস্ট অল্প একটু ভর্তা আর ফ্যাপসা কলিজা দিয়ে খেয়েছিলাম। অনেক কিছু এই দিনের জন্য প্ল্যান করেছিলাম, বাট আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, যেই কারণে আর আমি তেমন কিছুই করিনি, বাসা থেকেও বের হয়নি। বাট আম্মু একটু পরেই বলছিল যে জাস্ট কয়েকজন ফ্যামিলি মেম্বার্স মিলে রাত্রে একসাথে ডিনার করি। এই জন্য আম্মু এদিকে গরুর বিরিয়ানি রান্না করছিল, কারণ আমার সব থেকে বেশি ফেভারিট খাবার হচ্ছে গরুর বিরিয়ানি। আমার কাছে মনে হয় গরুর বিরিয়ানিটা আম্মু যেভাবেই রান্না করে না কেন খেতে অনেক বেশি মজা হয়। সাথে এইদিকে অল্প করে মুরগির বিরিয়ানিও রান্না করা হবে, এই জন্য এইদিকে জাস্ট অল্প একটু মুরগির মাংস নিয়েছিল। আর এটা ছিল কষানো গরুর মাংস, যেটা আম্মু আমার জন্য উঠিয়ে রেখেছিল। কষানো এই গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। আর এইদিকে মাহিরা বসে বসে টিভি দেখছিল। বিকেলের দিকেই আমাদের বাসায় আন্টিরা মামিরা এসেছিল, তো সবাই এদিকে বসে বসে ওরা উনো খেলছিল। এর মধ্যে এইদিকে অনেকগুলা ফল আনা হয়, এদিকে আনারস, লটকা, কাঁঠাল সবকিছুই ছিল। আর এটা ছিল ডেউয়া। এই ডেউয়া ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। এর মধ্যে বিরিয়ানিও রান্না করা একদম শেষ। আর ইদানিং এমন একটা অভ্যাস হয়েছে যে আমার জাস্ট নিজের ভিডিও ছবি ছাড়া সবকিছুরই ছবি ভিডিও নিতে মনে থাকে, জাস্ট নিজের বেলায় আমি ভুলে যাই। বার্থডের জন্য একটা ড্রেসও নিয়েছিলাম, ওটা পরেছিলামও, বাট নিজের কোনো ছবি বা ভিডিও নিতেই আমার একদমই মনে ছিল না, কিভাবে যেন পুরোই ভুলে গিয়েছি। আর সেটাও আমার মনে পড়েছে বার্থডের পরের দিন, বাট ব্যাপার না, মাঝে মাঝে এরকম হয়। তো এইদিকে সবাই খাওয়া দাওয়া করলো, তারপরে কেক খেলো, দেন লাস্টে এইদিকে সবাইকে দই সার্ভ করা হচ্ছিল। সব মেহমান যাওয়ার পর আমরা সবাই ফ্রেশ হয়ে আমি, আহাদ, মিহাদ, সিনথিয়া, নির্ঝরা আমরা সবাই একসাথে এইদিকে খেতে বসি। এই দিনের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। আর বিরিয়ানির সাথে আমার পেঁয়াজ, মরিচ, শসা দিয়ে খেতে আরো বেশি মজা লাগে। আমি শক্ত শক্ত দেখে অনেকগুলা মাংসের পিস নিয়েছিলাম, আর লাস্টে নিয়েছিলাম কষানো গরুর মাংস, যেটা আম্মু উঠিয়ে রেখেছিল। এটাতে একটা সুন্দর কচকচা হাড্ডি ছিল, যেটা আমার খেতে সব থেকে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে এদিকে মজু খাচ্ছিলাম, কারণ এইসব খাওয়া দাওয়ার পর কোক না খেলে খাবার হজমই হয় না। লাস্টে আম্মু এদিকে আমাদেরকে ছানা আর মিষ্টি দিয়েছিল, যদিও আমি খাইনি, জাস্ট এইদিকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।